বৃষ্টি অত্যন্ত ভালো একটা জিনিস। বৃষ্টি রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। রহমত, বৃষ্টি মানে হচ্ছে রহমত। বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসে। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজবেন। বৃষ্টিতে ভিজা সুন্নাহ। বৃষ্টিতে ভিজতে সওয়াব হয়। সওয়াব নিয়তে ভিজবেন, যে আমার নবী বৃষ্টিতে ভিজতো, আমিও বৃষ্টিতে ভিজবো ইনশাআল্লাহ। বৃষ্টিতে ভিজতে সওয়াব হয়। আমরা অনেকে মনে করে থাকি বৃষ্টিতে ভিজা যাবে না। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, ঠান্ডা হবে, কাশি হবে। যদি এ ধরনের পরিকল্পনা আপনার থাকে তাহলে আপনি গুনাহগার, শিরক হয়ে গেল। যে বৃষ্টির কারণে আপনার জ্বর হইল, বৃষ্টির কারণে আপনার ঠান্ডা লাগলো, বৃষ্টির কারণে আপনার টনসিল কাশি হলো, আপনি গুনাহগার হয়ে গেলেন। বৃষ্টি যদি আপনাকে জ্বর ঠান্ডা কাশি দেয় তাহলে আল্লাহর কাজ কি? তাহলে তো আল্লাহ রেস্টে চলে গেলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের চিন্তা ভাবনা মনের ভিতরে আনাই যাবে না। বৃষ্টি যখন হবে, বৃষ্টির সময় দোয়া করবেন, দোয়া কবুল হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন বৃষ্টি শুরু হলো এবং আমাদের প্রিয় নবী সেই বৃষ্টিতে নেমে গেলেন এবং তার দেহ থেকে যে পোশাক ছিল সে পোশাকটা খুলে ফেললেন। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ নবী, এটা কেন করলেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বৃষ্টি আমার রবের পক্ষ থেকে আসছে। এই বৃষ্টি কোত্থেকে আসছে? এই বৃষ্টি আমার রবের পক্ষ থেকে আসছে। কে বলছে? আমাদের প্রিয় নবী বলছেন। তিনি বৃষ্টিতে ভিজতেছিলেন আর এই কথা তিনি বললেন। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 5100। আবু দাউদের 5100 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টিতে ভিজতেন এবং তার দেহ খালি করে, ফাঁকা করে, যাতে তার শরীরের ভিতরে বৃষ্টির পানি সরাসরি প্রবেশ করতে পারে। এই বৃষ্টির পানি আপনার শরীরে ঢুকলে চর্মরোগ, আপনার শরীরে যত চর্মরোগ আছে সেই চর্মরোগগুলো ভালো হয়ে যাবে। ঘামাচি জাতীয় যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে যদি আপনি বৃষ্টিতে ভিজেন, এবং রহমত হবে আপনার প্রতি আল্লাহ পাকের। মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ, আপনি যদি কোনো মানুষের প্রতি খুশি হন তখন কি করেন? তখন আল্লাহ বলছিল যে আমি ওই এলাকায় বৃষ্টি বর্ষণ করি। তো যেখানে বৃষ্টি হয় বুঝতে হবে এটা আল্লাহর রহমত। আল্লাহ খুশি হচ্ছেন আমাদের প্রতি, সেজন্য বৃষ্টি দিচ্ছেন। আল্লাহ যদি খুশি না হতেন তাহলে বৃষ্টি দিতেন না। অতএব আমরা চেষ্টা করবো মাঝে মাঝে ইনশাআল্লাহ তাআলা বৃষ্টিতে ভিজার জন্য। আমি একদিন বলছিলাম আপনাদেরকে আমি বলছিলাম যে আমার প্রচণ্ড জ্বর ছিল। জ্বরের মধ্যে আমি অফিস থেকে ভিজতে ভিজতে বাসায় গেছি, বৃষ্টি ছিল। তা আমি ভাবলাম যে বৃষ্টি তো আল্লাহর রহমত, তাহলে এই রহমতের পানি যদি আমার শরীরে লাগে অবশ্যই বৃষ্টি চলে যায় আর জ্বর চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই ধরনের একটা নিয়ত মনের ভিতরে রেখে আমি রওনা দিলাম। হাঁটতে হাঁটতে বাসায় গেলাম বৃষ্টিতে ভিজে ভিজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিলিভ ইট অর নট, ইটস 100% ট্রু। আমি বাসায় পৌঁছেছি, আমার জ্বর সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে। তার মানে বৃষ্টি জ্বর দেয় না, বৃষ্টি জ্বর সরায় দেয়। কখন দেয়? যখন আমাদের অন্তরে প্রবলেম থাকে, আমাদের চিন্তায় প্রবলেম থাকে। ইন্নামা আমালু বিল নিয়ত। আমাদের নিয়ত যেরকম হয় আমাদের ঘটনা সেরকমই আল্লাহ পাক ঘটায় দেয়। আমরা নিয়ত করি বৃষ্টিতে ভিজতে জ্বর হবে, তাই আল্লাহ পাক বৃষ্টিতে ভিজলে জ্বর দিয়ে দেয়। আমরা এই ধরনের নিয়ত কখনোই করবো না ইনশাআল্লাহ তাআলা। মাঝে মধ্যে ভিজবো, সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ সবাইকে আদায় করতে হবে, ফজর থেকে শুরু করে ইশা পর্যন্ত। যাই করি না কেন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আজকে কে কে ফজরের নামাজ আদায় করছেন একটু জানাবেন ইনশাআল্লাহ তাআলা। ফজরের নামাজ, যদি ফজরের নামাজ আদায় হয়ে যায় বাকি 4 ওয়াক্ত অটোমেটিক আদায় হয়ে যায়। আজকে ফজরের ওয়াক্ত নামাজ কে কে পড়েছেন? এবং এই পর্যন্ত আপনি যে ভিডিওটা যখন দেখতেছেন এই পর্যন্ত যত ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেছে আজকের দিনের, প্রত্যেক ওয়াক্ত নামাজ কারা কারা পড়ছেন একটু জানাবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।